সেই উটটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে একটি আওয়াজ করল, যা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন আমিন। এরপর উটটি পুনরায় দোয়া করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমিন আমিন। উটটি পুনরায় দোয়া করল। আল্লাহর রাসূল তৃতীয়বারের মতো বললেন, আমিন আমিন। কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন তো বললেনই না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু বেয়ে পড়তে লাগলো। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটি আমাকে প্রথমবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন। আমি বললাম, আমিন। তারপর উটটি আমাকে বলল, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভীতি এমনভাবে দূর করে দেন, যেমনই ভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন। আমি বললাম, আমিন সুম্মা আমিন। তারপর সে দোয়া করলো, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন, যেমনই করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে পুনরায় বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন তাই করে। এরপর চতুর্থবার উটটি বলল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া, ফ্যাসাদ, ফিতনা, যুদ্ধ, বিগ্রহ এসব থেকে হেফাজত করেন। এ কথা শুনে আমি আমিন বলতে যাব, কিন্তু সেই দোয়াটি আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না। এ কথা শুনে আমার কান্না পেল, কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি, কান্নাকাটি করে করেছি, হে আল্লাহ, আমার উম্মতদেরকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া, ফ্যাসাদ এসব থেকে রক্ষা করো। কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দোয়াটি কবুল করেননি।